হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। আজকে আমরা WBSLSTর ক্লাস 11-12-এর সিলেবাসের জর্জ হারবার্টের ভার্চিউ পোয়েমটি ডিসকাস করব। প্রথমে আমরা সামারি বেঙ্গলিতে আর ইংলিশে দুটোতেই ডিসকাস করব। তারপর প্রবাবল এমসিকিউসগুলোও ডিসকাস করব, যেগুলো আমাদের 14 সেপ্টেম্বরের এক্সামে আসতে পারে। রিগার্ডিং মাইসেলফ, আমি ইউজিসি নেট ইংলিশে, যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এলিজিবিলিটি টেস্ট হয়, সেটা আমি 6 টাইম পাস করেছি। আমি JRF হোল্ডার ইংলিশের, এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের WB সেটও আমি কোয়ালিফাইড, এবং IIT গেটও আমি কোয়ালিফাই করেছি। তো আই হোপ এই ভিডিওটি তোমাদের কাজে দেবে, তোমাদের হেল্প হবে। এই ভিডিওটির পরে আমি MCQসও ডিসকাস করেছি, আর কমেন্টসে জানিও তোমাদের যদি আর কোনো টপিকে হেল্প লাগবে। সো লেটস স্টার্ট। Stanza 1. Sweet day, so cool, so calm, so bright, the bridal of the earth and sky. The dew shall weep thy fall tonight, for thou must die. So, the day is described as pleasant, peaceful and bright, like a marriage between earth and sky. এই কবিতার প্রথম স্ট্যান্জায় একটি সুন্দর দিনকে বর্ণনা করা হয়েছে, যা শান্ত, ঠান্ডা এবং উজ্জ্বল। কবি বলেছেন এই দিনটি যেন মাটির সাথে আকাশের বিয়ের মতো মধুর মিলন। কিন্তু যতই সুন্দর হোক না কেন, দিনটার শেষ আসবেই। রাতের আগমনে এটি শেষ হয়ে যাবে। শিশির মোড়া মানে এই যে দিনের মৃত্যু হবে। বেসিক্যালি অ্যাবাউট দি ট্রানজিয়েন্স অফ দি ডে বা ট্রানজিয়েন্স অফ লাইফও তোমরা বলতে পারো, যে দিনটি শেষ হয়ে যাবে, রাত যখন আসবে, রাতের আগমন ঘটবেই এবং দিনটিও শেষ হয়ে যাবে, ঠিক আমাদের জীবনের মতো। জর্জ হারবার্ট ওই মেটাফরিক্যাল ইঙ্গিতটাই করতে চেয়েছেন। কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে ইভেন সবচেয়ে সুন্দর দিনও চিরস্থায়ী নয়, সব কিছু শেষ হওয়ার নিয়ম আছে। Sweet rose, whose hue angry and brave bids the rash gazer wipe his eye, thy root is ever in its grave, and thou must die. The rose is lovely, glowing with strong red color, which dazzles the onlooker. But beneath the beauty, its root is already in the ground or grave. The rose too will wither and die. গোলাপটি অনেক সুন্দর এবং উজ্জ্বল লাল রং, ঝলমল করছে, যা দেখলেই চোখ আটকে যায়। এই দৃশ্য চিরস্থায়ী নয়। তার মূল বা রুট ইতিমধ্যেই মাটির মধ্যে গভীরে পুড়িয়ে পড়ছে। অর্থাৎ গোলাপটি যতই সুন্দর হোক না কেন, তার জীবনের শেষ নিদর্শন তার শিকড়েই লুকোনো আছে। গোলাপটিও একদিন সুগন্ধে ভরা থাকতে না পেরে মোচড় খেয়ে শুকিয়ে যাবে ও মরে যাবে। Stanza 3. Sweet spring, full of sweet days and roses, a box where sweets compacted lie. My music shows you heavy closes, and all must die. Spring is full of joy, flowers and sweetness, like a treasure box filled with delights. But like music ending, the season too will come to a close. The message is very clear from the author. Everything in nature must eventually pass away. বসন্তকাল আনন্দে ভরা, ফুল আর মিষ্টি গন্ধে মন মুগ্ধ করে। এই এমন এক সময় যেন এখানে অথর বলছেন যে স্প্রিংয়ের যে জয়াস নেচারটা আমরা উপভোগ করি, সেটাও কিন্তু টেম্পোরারি, সেটাও কিন্তু চিরস্থায়ী নয়। যেমন গান শেষ হয়ে যায়, ঠিক তেমনই এই ঋতুও শেষ হয়ে যাবে। কবি বোঝাতে চান যে প্রকৃতির সব কিছুই একদিন শেষ হয়ে যাবে, কিছুই স্থিরস্থায়ী নয়। Stanza 4. Only a sweet and virtuous soul, like seasoned timber, never gives. But though the whole world turn to coal, then chiefly lives. তো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে অ্যাকর্ডিং টু অথর জর্জ হারবার্টের মতে, যে কে আলটিমেটলি সারভাইভ করে যাবে, কে টেম্পোরারি নয় বা কে পার্মানেন্ট।
এই যে the answer is only a sweet and virtuous soul. অথর কি বলছেন? শুধুমাত্র একটি ভালো এবং সৎ আত্মাই প্রকৃতি থেকে ভিন্ন। সদ্গুণ নষ্ট হয় না, যেমন শুকনো পুরনো কাঠ সহজে ভাঙে না। যদি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায় তবুও সেই আত্মা চিরকাল বেঁচে থাকবে। The virtuous soul will live on eternally even the whole world is destroyed. তো এবার আমরা কিছু এমসিকিউজ করে নিই যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে। What does the poet describe as the flower of virtue in the poem? Holiness. What does the poet compare to a rose in the poem? The fleeting nature of life and beauty. What is the central theme of virtue? The transient nature of physical beauty and earthly things. According to the poem, what happens to the soul of a virtuous person after death? It ascends to heaven. How does the poet view virtue in relation to time and nature? Virtue is timeless and beyond the reach of time. Which of the following best describes the tone of the poem Virtue? Reflective and contemplative. The line, only a sweet and virtuous soul, like seasoned timber never gives, suggests that a virtuous soul is stable and unshaken by life challenges. In the poem Virtue, what is the ultimate fate of earthly things like flowers and beauty? They decay and eventually fade away. What does the poet imply about virtue in the last stanza of the poem? Virtue, unlike material things, is eternal and unaffected by time. How many quatrains does the poem Virtue consist of? 4. What is the rhyme scheme followed in the poem Virtue? AB, AB. What literary device is most prominently used in Virtue when nature is described with human traits like the dew shall weep? Whenever a human-like quality is given to a non-human entity, it is an example of personification. The phrase like seasoned timber symbolizes strength and endurance. What repeated phrase in the poem emphasizes the inevitability of death? Must die. The poem Virtue contrasts the transience of nature with the endurance of moral goodness. What does the coal symbolize in the final stanza of Virtue? The burning away of material things. Which theme is not central to Herbert's Virtue? Worldly wealth. How does Herbert portray the soul in Virtue? As virtuous and eternal. What effect does the repetition of must die have on the tone of the poem? It reinforces melancholy and inevitability. How is the day described in the first line of the poem? Cool. What does the phrase the bridal of the earth and sky symbolize? A marriage of perfect union between earth and sky. In the line, the dew shall weep, thy fall tonight, the word dew is an example of which literary device? Personification. What does weep imply in the phrase the dew shall weep thy fall tonight? To cry or show sorrow. The phrase thy fall in the context of the poem most closely means death or the end. The line suggests that dew will weep at what event? The end of the day. Which theme is highlighted by the personification of dew? Mourning for death and transience. If you need the PDF, do comment. I will give you the group link. Thank you.